আজকে আপনাদের সাথে একটা মজার মুরগির মাংসের রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এখানে আমি কিছু মুরগির মাংসর পিস নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি নতুন আলু। এই নতুন আলু দিয়ে মুরগির মাংসটা খেতে খুবই ভালো লাগে। এতে একটু পরিমাণে তেল দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে একটু ভাজা ভাজা করে নেব। একটু যখন ভাজা হয়ে যাবে তখন এতে লবণ অ্যাড করে দিব। লবণ দেওয়ার পরে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সুন্দর করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এটা যখন অল্প একটু ভাজা হয়ে যাবে এতে একটা টমেটো অ্যাড করে দিব। আমি এখানে আস্ত একটা বড় সাইজের টমেটো অ্যাড করে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে অল্প আর একটু ভেজে নেব। আপনি এই মুরগির মাংসটার এই রেসিপিটায় যত ভাজবেন মুরগির মাংসটা তত এর স্বাদ পাবেন। একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি অ্যাড করে দিব সুন্দর করে কেটে রাখা পেঁয়াজ। সুন্দর কুচি কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো। এখানে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে এই মুরগির মাংসটাকে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে ভেজে নেব। এটা যত সুন্দর করে ভাজতে পারবেন ততই কিন্তু মজা হবে। ভাজা হয়ে গেলে এটাকে অল্প একটু ঢেকে দেব যেন পেঁয়াজ আর টমেটোটা সেদ্ধ হয়ে যায়। টমেটোটা দেওয়ার কারণে এতে একটা সুন্দর কালার আসবে। এখন ঢেকে দিব প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে এখানে আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করে দিব। এখানে মশলা দিয়েও আরেকটু ভাজতে হবে। আমি দিয়ে দিলাম এখানে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে এই সবগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। নাড়িয়ে নিব এবং নাড়ানো হয়ে গেলে মশলাটাকে মেশানোর জন্য একটু পানি অ্যাড করে দিব যাতে মশলাটা মাংসের সাথে ভালো করে মিশে যায়। তারপরে মশলাটাকে ভালো করে মাংসের সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। এইটা যত ভাজা ভাজা হবে তত মজা হবে। উপর দিয়ে আরেকটু ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিয়ে ঢেকে দিব। যখন প্রায় হয়ে আসবে তখন এর উপরে দিয়ে দিব আস্ত কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর এটার ঘ্রাণটাই অন্যরকম হয়ে যায়। আস্ত কাঁচামরিচের এই ঘ্রাণটা আমার খুবই ভালো লাগে। তারপর নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত একটু ভাজা ভাজা করে নেব। দেখেন আমার মুরগির মাংসর এই রেসিপিটা প্রায় রেডি। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।